ভারতের ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন ক্রিকেট খেলে, এই নিয়ে এবার যুগান্তর নিউজ করলো দেখলাম। মানে একবার চিন্তা করেন যে আওয়ামী লীগের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য বা নেতাদের প্রতি যাতে যেমন কর্মীদের বিশ্বাস উঠা যায় বা এই দল যাতে না করে, এই লক্ষ্যে যুগান্তর এবং যমুনা কিভাবে রাস্তায় নামছে। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান সাহেবের বউয়ের নাম একটা ফেক আইডি থেকে 4-5 বছর আগে বিদেশে তার ছেলের জন্মদিনের কেক কাটার ছবিও দেখলাম যুগান্তর এই নিউজে ঢুকাই দিয়েছে যে তারা কত আনন্দ উল্লাস করতেছে। আর দেশে কর্মীরা না খাইয়াছে, দেশে কর্মীরা না খাইয়াছে, এগুলো কি কোনো কর্মী যুগান্তরে বা যমুনা নিউজের কাছে বলছে যে আমরা না খাইয়াছি? মানে আওয়ামী লীগের নেতারা কি সব খয়রাতি, সব ভিক্ষুক? আর আওয়ামী লীগের নেতাদেরকে যাওয়ার কিন্তু জায়গা আছে, তো কিন্তু যাওয়ার জায়গা নেই, কোথায় যাবি? দুনিয়ার অঘটনা দেশের মধ্যে পড়ে আছে, এইগুলো এই বাস্টার যমুনার যুগান্তরে কুত্তার বাচ্চার ওইগুলো চোখে দেখে না। মাদ্রাসাদের বাচ্চারা আছে যে বিদেশের বাড়িতে আওয়ামী লীগের কোন নেতা হাসি দিতেছে, কোন নেতা কমোডে বইয়া হাঁটতেছে, কোন নেতা ভালো ভালো খাইতেছে, মানে সব তোদেরকে খয়রা দিব নয় তাহলে বাস্টার কতগুলা বাইনসুদ গুলা এগুলো আছে সব মানে তোষামত কিভাবে ভাঙন সৃষ্টি করা যায় আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ ভাঙবে না, তোরা ভাঙে খান খান হয়ে যাবি। এই দেশে কোন মিডিয়া কোন ধরনের নিউজগুলো করতেছে, কোন মিডিয়া আওয়ামী লীগের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, কোন মিডিয়া আসলে দেশের মধ্যে যে ঘটনাগুলো সেই ঘটনা তুলে না ধইরা ঠুনকো ঘটনার পিছনে দৌড়াইতেছে, এগুলো আমাদের নলেজ আছে, এগুলো দেশবাসী দেখে। এই মুহূর্তে দুর্ভিক্ষ মানুষের ঘরের দুয়ারে চলে গেছে, ওই দুর্ভিক্ষ যখন ঘরের মধ্যে ঢুকে যাবে তখন গণবিস্ফোরণ তোদের মিডিয়া কেন ওই তারেকের বাপের বাপও কবর থেকে উঠতে সে ঠেকাইতে পারবে না। আর সেই গণবিস্ফোরণ এমন ভাবে সৃষ্টি হয়ে যাবে এই সকল কথিত মিডিয়াগুলো ধূলিসাৎ হয়ে যাবে, সেই মিডিয়ার সাথে মাটির সাথে করে মিশা যাবে। ইতিহাসে আওয়ামী লীগের মধ্যে ভাঙনের চেষ্টা, আওয়ামী লীগকে ভাইঙে খান খান করে দেওয়ার চেষ্টা বহুবার হয়েছে। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন সেদিন যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, সেই তো আওয়ামী লীগ সাইডে নতুন একটা সংগঠন করছিল ন্যাপ, তাতে কি হয়েছে? আওয়ামী লীগ গেছে গা নাকি আওয়ামী লীগ দলের সাথে গেছে? আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগ সৃষ্টি করে। আর সৃষ্টিকারী যে জন্মদাতা তার কখনো শেষ হয় না। তবু ওই দেশ আওয়ামী লীগ পয়দা করছে, জন্ম দিয়েছে দেখে আজকে তোরা যমুনা যুগান্তর তোরা হইছস। তখন রেজিস্ট্রেশন কোন সরকারের আমলে হয়েছে? সব বদমাশ বাস্টার্ড গুলো কতগুলা আওয়ামী লীগের নেতা এবার একেবারে তৃণমূল পর্যায়ে একজন কর্মী বিদেশের মাটিতে বসে যেভাবে হুঙ্কার দিয়ে মিডিয়ার সামনে কথা বলতে পারে, নিজেদের সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ রকমের ঝড় তুলতে পারে, এই হিম্মত তো নাই। আমরা জানি তো এই হিম্মত তোদের বাপ ওই বিএনপি জামাতিকো নাই। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ইতিহাসে সবচাইতে রেকর্ড পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তাই নিয়ে এই যুগান্তর এবং যমুনা কয়টা রিপোর্ট তৈরি করেছে। হাওরবাসী ইতিহাসের অন্যতম প্রাকৃতিক দুর্যোগের সেই শিকার হয়েছে, এই নিয়ে যুগান্তর এবং যমুনা কয়টা নিউজ করছে, কোন মিডিয়া কি ধরনের নিউজ করছে, ওইগুলো দেশবাসী কিন্তু দেখতেছে। এই জনগণ তোদের শিক্ষা দিয়ে দেবে, এই জনগণ এই সকল মিডিয়া একবারে মাটির সাথে পুঁততে দেবে একেবারে। বাস্টার চাউরা কত বিচার করাকে সমর্থন করা হয়, এটা কিন্তু সেই সময়ের ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। আজকের প্রজন্ম হয়তো জানেই না যে গোলাম আজমদেরকে যুদ্ধ অপরাধীদের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি দালাল হিসাবে, এজেন্ট হিসাবে, আইএস এর এজেন্ট হিসাবে, গণহত্যাকারী হিসেবে যারা কাজ করেছে তাদের বিচারের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকেও সেদিন সমর্থন দেওয়া হয়েছিল। অথচ দুর্ভাগ্য আজকের বাংলাদেশে সেই যুদ্ধ অপরাধীদের উত্তরসূরি যুদ্ধ অপরাধীদের দল জামাতে ইসলামী আজকে বিরোধী দলে এবং সরকারে উভয় জায়গায় অবস্থান নিয়ে তারা আজকে যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়ে কথা বলে দম্ভ করে এবং বাংলাদেশের মহান সংসদে তারা সেই যুদ্ধ অপরাধীদের যাদেরকে আইন অনুযায়ী আইসিসি আদালতের সাংবিধানিক নিয়মের ভিতর দিয়ে যাদের বিচার হয়েছে, ফাঁসির কাস্টে যাদেরকে ঝুলানো হয়েছে, তাদের জন্য শোক প্রকাশ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান সংসদে। যদিও এই সংসদ সম্পর্কে নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, নামমাত্র নির্বাচন, ভাগ বাটোয়ারার নির্বাচন ছিল, তারপরও তো সংসদ, সেই সংসদে সেই যুদ্ধ অপরাধীদের শোক প্রস্তাব আনা হয়। তো এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং আমাদের বীর বাঙালি জাতি এই অনৈতিক কর্মকাণ্ডগুলোকে সহ্য করবে না, সহ্য করার কোনো কারণ নেই।
যখনই জাতি ঘুরে দাঁড়াবে তখনই এই সকল অপকর্মকারীদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আইনের আওতায় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। বাস্তব হচ্ছে আজকে তো আপনি যে কথাটি বলেছেন যে আজকে সাংবাদিকদের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকতা করে, যারা ন্যায় সংবাদ পরিবেশন করে এবং যুদ্ধ অপরাধীদের বিপক্ষে তারা অতীতে তাদের কর্মের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত হোক, যুদ্ধ অপরাধীদের বিচার হোক, এরা যারাই এই লেখালেখি করেছে, সাংবাদিকতা করেছে এবং এখনো গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যারা স্বপ্ন দেখে, সেই সকল সাংবাদিকদেরকে বিনা বিচারে মিথ্যে মামলায় তাদেরকে মাসের পর মাস, বছর পার হয়ে 2 বছর হতে চলেছে, তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এটা শুধুমাত্র সাংবাদিক না, পেশাজীবীরা শুধু নয়, আজকে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আমির হোসেন আমু থেকে আরম্ভ করে শাহজাহান খান, ডক্টর রাজ্জাক সহ অ্যাডভোকেট কামরুল ইসলাম, অনেক প্রবীণ, আমি নাম না জানা হাজার হাজার প্রায় লক্ষাধিক নেতা কর্মী, বিভিন্ন দলের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো দের মতো রাজনৈতিক নেতৃত্ব যারা প্রগতিশীল, তারা এইভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে শত শত মামলা দিয়ে তাদেরকে বিচারের নামে প্রহসন কার্যক্রম চলছে এবং তাদেরকে বিচারের নামে প্রহসন কার্যক্রম করেই তারা ক্ষান্ত হয়নি। আপনি জানেন যে জিনিসটি আজকে বলা দরকার, সবাই জানে, তারপরও আমি মনে করি বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী, আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে সহ, দেশরত্ন শেখ হাসিনা সহ আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট থেকে আইসিটি আদালতের নামে যুদ্ধ অপরাধীদের বিচার যে আদালতে করা হয়েছে, সেই আদালতের নামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ক্যাঙ্গারু কোর্ট, যা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমাদের সংগ্রামী নেত্রী, সাহসী নেত্রী, তিনি বলেছেন আই ডোন্ট কেয়ার। বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছে উই ডোন্ট কেয়ার, উই আর উইথ শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার সাথেই আছি, আমরা আওয়ামী লীগের সাথে আছি। আজকে তাই আপনি যে কথাটি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এই অবিচার, এই অত্যাচার, এই নিপীড়ন, মিথ্যে মামলা, গ্রেপ্তারের বিপক্ষে মানুষের জনজীবনে নাবিশ্বাস, মানুষের হাহাকার, নিম্নবিত্ত থেকে আরম্ভ করে দরিদ্র অসহায় মানুষের জীবন দুর্বিষহ, মধ্যবিত্তের অবস্থা আরো খারাপ। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়, একটি গণতান্ত্রিক শাসন চায়, একটি রাজাকার মুক্ত, যুদ্ধ অপরাধী মুক্ত, যুদ্ধ অপরাধীদের দমভক্তি, যুদ্ধ অপরাধীদের ফ্যাসিস্ট ইনুসের দোসরদের, ফ্যাসিস্ট ইনুস সহ তার দোসরদেরও বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতা যারা অধিষ্ঠ হয়েছেন, ভাগ বাটোয়ারার যে সরকার, এই সরকারের এই সকল অনিয়ম অবিচারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করতে চায়, প্রতিরোধ করতে চায় এবং আওয়ামী লীগের দিকে মানুষের প্রত্যাশা। আওয়ামী লীগ প্রতিরোধের ডাক দিলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ডাক দিলে বাংলাদেশের মানুষ এই সরকারের পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এটা সত্য কথা, যথার্থ বিষয়। মানুষের প্রত্যাশা আওয়ামী লীগের উপরে অনেক বেশি। বাংলাদেশের মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা এবং বিশ্বাসের জায়গা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি অপরিসীম। আজকে সময়ের ব্যবধানে এটা প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে বলছে, এটা আজকে না, আরো 1 বছর আগে থেকে 5ই আগস্ট 2024 সালের পরে প্রতারণার মধ্য দিয়ে ফ্যাসিস্ট ইনুস রাষ্ট্র ক্ষমতা জঙ্গিবাদীদের সহায়তায় রক্তক্ষয়ী যে অভ্যুত্থান ঘটিয়ে
রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই দখলবাজদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষ এক পরিষ্কারভাবে তারা বুঝতে পেরেছে দেশরত্ন শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষের স্বার্থ নিরাপদ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মর্যাদা রক্ষা করা, স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করা, পরাধীন নেতার হাত থেকে রক্ষা করা মানুষ হলো সাহসী যোগ্য নেতা, হলো দেশরত্ন শেখ হাসিনা। কারণ তার কাছে, তার নেতৃত্বে, আর যাই হোক, আজকে দেখেন বাংলাদেশ আজকে আমেরিকার সাথে যে চুক্তিটা করলো 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র 3 দিন আগে, ফ্যাসিস্ট ইউনূস যে অবৈধ সরকার, সেই এগ্রিমেন্টের যে বিষয়গুলো এখন পরিষ্কার হচ্ছে। আরো কি আছে দেশের মানুষ, আমরাও গোটাটা এখনো জানতে পারিনি। তবে যতটুকু জানা গিয়েছে, এর সাথে শুধুমাত্র ফ্যাসিস্ট ইউনূসের তার দোসররাই না, তার সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল বিএনপি এবং জামাতে ইসলামীর এর সাথে সম্পৃক্ত ছিল। কারণটা হলো অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমান বিএনপি সরকারে, তারেক রহমানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী, উনি পরিষ্কারভাবে বলেছেন এই চুক্তি করার আগে তারেক রহমান এবং জামাতে ইসলামের, বিএনপির সম্মতি নিয়েই এই চুক্তি করা হয়েছে। আপনি ঠিকই বলেছেন বাদল আসলাম। এই চুক্তিটা এখন সবাই বলছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এই ধরনের চুক্তি করা সম্ভব ছিল না বলেই সবাই মিলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে সেটা। এবং সাম্প্রতিককালে বিভিন্ন তথ্য বেরোচ্ছে, যেটা এই যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতিটা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে কাজগুলো হয়েছে, সেগুলা আওয়ামী লীগের ভেতর থেকে অনেকে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই রিপোর্টগুলো সম্পর্কে আপনাদের বক্তব্যটা কি? এগুলো অনেক রিপোর্ট আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে এটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। কারণ অনেক রিপোর্ট হয়, রিপোর্ট তো হতেই পারে। বেঈমান বিশ্বাসঘাতক তো বেশি দূরে থাকে না, বিশ্বাসঘাতকতা করতে হলে তো কাছাকাছি থাকতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, দেশবাসী কি দেখেছে? এই বিশ্বাসঘাতকতা করেছে কারা? এই বিশ্বাসঘাতক মহাবাটপার ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসররা, এটা তো প্রকাশিত। এর সাথে জামাতি ইসলামী এবং ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল, বিএনপি যারা প্রকাশ্যে ছিল, এনসিপি নামে যে শিশু দল গঠন করা হয়েছে, এরা তো ছিল প্রকাশিত। যারা প্রকাশ্যে, যারা দাবিদার, যারা অংশগ্রহণ করেছে, যারা মেটিকুলাস ডিজাইন করে দেশরত্ন শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, রক্তক্ষয়ী যেভাবে আক্রমণ করেছে, যত মানুষকে হত্যা করেছে, যত মানুষ জীবন দিয়েছে, সেটা পুলিশ বাহিনী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, ছাত্র থেকে আরম্ভ করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, কেউ তো রক্ষা পায়নি। এই হত্যাকারীরা কারা? এই হত্যাকারীদের চিহ্নিত করা এবং এই হত্যাকারীদের বিচার করা, এই হত্যাকারীদের আইনের দাঁড়া করানোর জন্য রাষ্ট্র যে ব্যবস্থা নেবে, সেটা কিন্তু এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার ইনডেমনিটি দিয়ে এই হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করা হচ্ছে। প্রকারান্তরে বাহাদুর নাসিম, আজকে অনেকে বলছেন যে তখন যে সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, বিশাল সাংগঠনিক শক্তি যে দলটা, সেই রাজনৈতিক দলটা রাজনৈতিক কর্মসূচিগুলা প্রত্যাহারের পেছনে একটা ষড়যন্ত্র ছিল এবং দলের কেউ ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। দেখুন, ষড়যন্ত্র তো ষড়যন্ত্রই। বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাসঘাতকদেরকে চিনে নিতে হবে, চিনতে হবে। কিন্তু বিশ্বাসঘাতক যতক্ষণ পর্যন্ত তার বিশ্বাসঘাতকতা প্রমাণিত না হয়, তার আগ পর্যন্ত তাকে তো আপনি বিশ্বাসঘাতক বলতে পারতেছেন না, আমরা পারি নাই। এটাকে যদি আপনি আমাদের ঘাড়ে দায় দিতে চান, এই ব্যর্থতার দায় অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। এটা একটা সত্য কথা। কিন্তু তার চাইতে বড় সত্য হলো, আজকে যারা প্রমাণিত বিশ্বাসঘাতক, যারা
দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। গত 2 বছরে আপনারা দলের বিশ্বাসঘাতক গুলাকে চিহ্নিত করতে পেরেছেন? আমরা সব ধরনের বিশ্বাসঘাতকদেরকেই চিহ্নিত করতে আমরা চেষ্টা করছি। প্রথম আমরা চেষ্টা করেছি এবং এটা প্রমাণিত হয়েছে। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বারবার বলেছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বসে থাকতে চাই না, আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ আমি রক্ষার জন্য জাতির পিতা সারা জীবন লড়াই করে যে দেশটি স্বাধীন করেছে, সে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং দেশের স্বার্থ বিদেশি প্রভুদের কাছে কোনো শক্তিশালী পরাক্রমশীল রাষ্ট্র, আপনি বলেন যে আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে বাণিজ্য চুক্তির নামে, প্রকারান্তর তো বাংলাদেশকে তো বেচে দেওয়া হয়েছে। আজকে কি আমরা বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক? আজকে রাষ্ট্র পরিচালিত হয় কাদের ইঙ্গিতে? আজকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে কে? যে দেশের জনগণের স্বার্থ, দেশের অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, সমস্ত কিছুই, পররাষ্ট্র নীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে একটি দেশের কাছে আমরা সঁপে দিয়েছি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু বলেছিলেন 5ই আগস্টের আগেই, বহু পূর্বেই তিনি বলেছিলেন যে বাংলাদেশের পাশে আরেকটি খ্রিস্টান রাষ্ট্র বানাবার জন্য পরাক্রমশীল দেশের নাম উল্লেখ করেই উনি বলেছিলেন ষড়যন্ত্র চলছে। আমি বাংলাদেশকে কারো কাছে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি বিকিয়ে দিতে পারবো না। আমি যদি তাদের কাছে তাদের স্বার্থ রক্ষা করতে যাই, আমি যদি দেশের স্বাধীনতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, তবে হয়তো আমি সারা জীবন নির্বিঘ্নে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করতে পারবো। কিন্তু উনি বলেছেন, আমি এভাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ কারো কোনো পরাক্রমশীল শক্তির কাছে, কারো কাছে আমি সঁপে দেব না। দরকার হলে আমি জীবন উৎসর্গ করব, তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের স্বার্থ, জনস্বার্থ, সমস্ত কিছুর পক্ষে আমি কাজ করে যাব। এটা ছিল তার সাহসী পদক্ষেপ, এটা ছিল তার বলিষ্ঠতা, এটা ছিল তার সততা। তিনি আপোষহীন। আজকে যারা এই ফ্যাসিস্ট ইউনূস যে চুক্তি করেছে, বিএনপি এবং জামাত যারা এই চুক্তিকে সমর্থন করেছে এবং এখনো করে যাচ্ছে, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। তাদেরকে এর জবাবদিহি করতেই হবে। কারণ পরাশক্তি যদি পারত, তাদের যদি সেই জনগণের সমর্থনকে, জনগণের অকুণ্ঠ সমর্থনকে যদি তারা অবজ্ঞা করতে পারত, যদি তারা রুখতে পারত, তবে কিন্তু তাইলে বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হতে পারত না। কারণটা হলো, বীর বাঙালি জাতি কোনো পরাশক্তির কাছে কিন্তু মাথা নত করেনি। বীর বাঙালি জাতির নেতা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা কিন্তু এই পরাশক্তি, এই আমেরিকা না চাওয়ার পরও কিন্তু বাংলাদেশ সেদিন স্বাধীন হয়েছে। চীনও আমাদের সেই সময়, সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু চীনও কিন্তু আমাদেরকে সমর্থন করেনি, এটা সবাই জানে। কিন্তু বাংলাদেশ ভারতের সমর্থন পেয়েছিল এবং বাংলাদেশ সে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারত সরকার, ভারতের জনগণ আমাদের পাশে ছিল। বাংলাদেশের 7.5 কোটি মানুষের পাশে তারা এসে দাঁড়িয়েছে। এখন আরো স্পষ্ট, পরাশক্তির বিরুদ্ধে সত্য আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং পরাশক্তির ষড়যন্ত্রের কারণে 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। এবং তারা যে তারেক রহমানের একটা স্লোগান যেটা নিয়ে এসেছিল, সবার আগে বাংলাদেশ, আসলে প্র্যাকটিক্যাল সবার আগে বাংলাদেশ না, সবার আগে আমেরিকার স্বার্থ। এখানে আমার দেশের টাকা নাই, ব্যাংক থেকে ঋণ করে বেতন দিতে হচ্ছে, আমি এখন 14টা বোয়িং কিনছি। আমার হাওড়ের মানুষের হাহাকার গুলা
পাশে কেউ নাই, আমরা এই কাজগুলো করছি। তা আপনারা কি আগামীতে ক্ষমতায় আসলে এই চুক্তিটা কি বাতিল করবেন আপনারা? বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জনস্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো চুক্তি বাংলাদেশের মানুষ যেমনই মানে না, আওয়ামী লীগও এটা মানে না, মানতে পারে না। মানে আপনারা এই চুক্তির বিপক্ষে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন, এটা একটা নতুন তথ্য আমাদের কাছে, আপনারা মানেন না এটা। একটু আওয়ামী লীগের সারা দেশে যে কর্মকাণ্ডগুলো এখন চলছে, গ্রাসরুটের নেতা কর্মীরা এখানে সাহস দিয়ে গিয়ে আসছেন, নানাভাবে এত প্রতিকূলতার মধ্যে তারা কর্মসূচিগুলো পালন করছেন, এবং তাদের সবার মাঝে কিন্তু সব আওয়াজে একটাই থাকে, কিন্তু তাদের নেতা হচ্ছেন অনেকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, বা এটা নানা প্রকাশ শুরু হয়েছে। যেটা আপনি লক্ষ্য করবেন, ভারতের কংগ্রেস থেকে আজকের তৃণমূল কংগ্রেস, এমনকি বিএনপি থেকে বিএনপি করার ছিল। তৃণমূলের নেতা কর্মীদের এই নিঃস্বার্থ আন্দোলন সাহসকে পুঁজি করে কেউ কি তৃণমূল আওয়ামী লীগ করার চিন্তা করছেন? এটা একটা ভ্রান্ত ধারণা। যদি কেউ চিন্তা করে থাকেন, যদি কেউ থেকে থাকে, আমি বিশ্বাস করি না এরকম চিন্তা। আর যাই হোক, বঙ্গবন্ধুর আদর্শের কোনো কর্মী, কোনো সমর্থক, তৃণমূলের সমর্থক এটা চিন্তা করে না। তারা সবাই আওয়ামী লীগকে ভালোবাসে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। আপনি বাংলাদেশের মানুষ গত 2 বছরের এই নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, হত্যা মামলা, মব সন্ত্রাস, কত কিছুকে মোকাবেলা করছে, তারপরও কিন্তু আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনন্য অসাধারণ ভালোবাসা নিয়ে সেই কমলনগরের শপথ আপনি যেমনই দেখালেন, ঠিক এমনই ভাবে বাংলাদেশের পদে প্রান্তরে, মাঠে ঘাটে সারা বাংলাদেশের মানুষরা কিন্তু এই শপথে বলিয়ান। এই একইভাবে তারা একাত্মতা ঘোষণা করেছে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, আমি আপনাকে বলতে পারি, আমার বিশ্বাস, এবং আমি তৃণমূলের মানুষের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, আমি যোগাযোগ করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখেছি মানুষ, একজন সাধারণ মানুষ, মেহনতি মানুষ, এমনকি কৃষক, কিষানি, জেলে, কুমার, সকলের ভিতরেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, তারা মনে করে যে শেখ হাসিনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে, তিনি অচিরেই ফিরে আসবেন, এবং ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ তার হাতে অর্পণ করবে, এবং তিনি দেশকে সঠিকভাবে পরিচালনা করে এই যে বিদেশিদের কাছে, যারা বিদেশি দালালদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের যেমন বিচার করা হবে, এবং এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতি, বাংলাদেশ বিনির্মাণে, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনা আবার নেতৃত্ব দিবেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই গত 2 বছরে আমাদের দেশের যে ক্ষতি হয়েছে, দেশের যে অর্থনৈতিক ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী দেশটাকে যে লুট করে ধ্বংস করে দিয়েছে, ফ্যাসিস্ট ইনুসদের অপকর্মের দাঁত ভাঙা জবাব বাংলাদেশের জনগণ বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই দেওয়া সম্ভব। সেই জায়গাতে আওয়ামী লীগের যারা গ্রাম পর্যায়ের, তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগ করে,
তারা আওয়ামী লীগের শক্তি, তারা আওয়ামী লীগকেই ভালোবাসে, তারা আওয়ামী লীগ নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি সমর্থন। এখানে তৃণমূল আওয়ামী লীগ বলে কোনো কিছুর কিন্তু নেই। আওয়ামী লীগের তৃণমূলে যারা কাজ করে তারাই হলো আওয়ামী লীগের প্রাণভোমরা, তারা হলো আওয়ামী লীগের শক্তি, তারা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী, তারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা জাতির পিতা কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। তাদের মাথায় কিন্তু অন্য কোনো চিন্তা কাজ করে না। অতীতেও আমরা দেখেছি, আপনি যে কথাটি যে প্রশ্নে শুরু করেছেন, আওয়ামী লীগ, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় যুব কংগ্রেস থেকে তৃণমূল, যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস হয়েছে। তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ। সেখানে বাংলাদেশের মানুষের দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের গ্রামে গঞ্জে পথে প্রান্তরে সর্বস্তরের মানুষ, মেহনতি মানুষ থেকেও আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আওয়ামী লীগকে ভালোবাসে। বঙ্গবন্ধুর দল, জাতির পিতার দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ। এই দলকে অনেকেই আঘাত করার চেষ্টা করেছে ও অনেকেই অনেক সময় আমরা দেখেছি স্বৈর শাসক, অগণতান্ত্রিক শাসক, ফ্যাসিস্ট ইনুস থেকে বিশ্ব বাটপার ইনুসে আজকে পরিণত হয়েছে। কারণটা কি? আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়ে, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছে। তাকে খুন করার মানসিকতা নিয়ে তিনি যে মেটিকুলাস ডিজাইনের আন্দোলন করেছে, তার জবাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে। যে কথাটা বললেন, আওয়ামী লীগের গ্রাসরুটের এই যে সাহসী নেতা কর্মীরা, তাদের মাঝে কিন্তু কোনো ধরনের দ্বিমত আমরা কিন্তু দেখি না, যাদেরকে আমরা রিচ করতে পারি, যারা আমাদের অনুষ্ঠানগুলো আসেন, শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের উদ্ধৃতি করে সম্প্রতি দেশের ভিতরে কিছু কিছু রিপোর্ট করা হচ্ছে। আপনি হয়তো খেয়াল করবেন, বসুন্ধরা গ্রুপের একটা নিউজ এজেন্সি বাংলাদেশ 24, সেখানে আওয়ামী লীগের দুজন নেতাকে নাম উল্লেখ করা হয়নি, কোট করে বলা হচ্ছে তারা নতুন নেতৃত্ব চাচ্ছেন, কিন্তু শেখ হাসিনা এই নতুন নেতৃত্বকে বা তার পরিবারের বাইরে নেতৃত্বকে মানতে রাজি নন। এই ধরনের চিন্তা ভাবনার কোনো সত্যতা আছে? এটা সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক। আর হলুদ সাংবাদিকতা তো আছে। এখন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের নাম নিয়ে কোনো কথা বলা যায় না, গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কোনো কথা কোনো পত্র পত্রিকা কোনো সাংবাদিক লিখতে পারে না, এটা তো আপনারা জানেন। কিন্তু আওয়ামী লীগকে ক্ষতি করার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আমাদের লক্ষ কোটি কোটি নেতা কর্মীদেরকে হতাশ করার জন্য, বিভ্রান্ত করার জন্য এক ধরনের, এটা একটা অশুভ চক্রান্ত, এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে যে মহা ঐক্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে, সেই ঐক্যর কাছে বাংলাদেশের অশুভ শক্তি ভয় পায়। যে কারণে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, ব্যান করে রাখা হয়েছে। ষড়যন্ত্রের কারণটা কি? জনপ্রিয় দল আওয়ামী লীগ যখনই অংশগ্রহণ করবে, আওয়ামী লীগের সুযোগ পাবে, আওয়ামী লীগকে জনগণ ভোট দিবে। আপনি মানে এটা কাল্পনিক না, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আগামীকালকে অথবা আগামী 1 মাসের ভিতরে নির্বাচন দিবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, দেখবেন এই যে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, এরা কিন্তু নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হবে। এটা আমার কথা না, এটা জনগণের ভোটে, একটি নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক ভোট যেখানে হবে, আওয়ামী লীগ ইলেকশন করবে এবং এরা পরাজিত হবে। আজকে ইলেকশন হলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে সেই নির্বাচনে আওয়ামী লীগের হাতে এই বিএনপি জামাত বিপুল ভাবে পরাজিত হবে, সেটা তো বলতে চাচ্ছেন আপনি? নিশ্চয়ই। বাংলাদেশের মানুষ আজকে 2 বছর পরে আজকের কি অবস্থা, মানুষের জীবনে না বিশ্বাস, মানুষের বিদ্যুৎ নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস নাই, তার উপরে মরার উপরে খাড়ার মতো গ্যাসের মূল্য বৃদ্ধি বারবার বৃদ্ধি করা হচ্ছে।
আজকে কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন ঠিক মতো দিতে পারছে না, সরবরাহ নাই, তার উপরে দাম মূল্য বৃদ্ধি। আপনি দেখেন আজকে কৃষক হাওরে, নেত্রকোনা, কিশোরগঞ্জ ওই অঞ্চলের, সুনামগঞ্জের হাওর অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কৃষকদের ক্ষতি হচ্ছে, উৎপাদিত ফসল তুলতে পারতেছে না, তার পাশে দাঁড়ানোর, তাদেরকে সহযোগিতা করার কোনো সুযোগ এই সরকার কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে না, অর্থাৎ জনগণের প্রতি এদের কোনো দায় নেই। অথচ দেশরত্ন শেখ হাসিনা শাসন আমলে কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হতো বিভিন্ন পর্যায়ে। আজকে বাংলাদেশের মানুষ এই দুঃশাসকদের, যাদের জনগণের সাথে সম্পর্ক নেই, জনগণের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই, বরঞ্চ এগুলো সবকিছু লুটপাটের একমাত্র জায়গা হিসেবে রাষ্ট্র ক্ষমতাকে আজকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এর থেকে বাংলাদেশের মানুষ তারা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা সরকারই একমাত্র সরকার ছিল যিনি জনগণের সুখ দুঃখ বুঝতেন, জনগণের সমস্যাগুলো দূর করার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাতেন, যে কোনো ক্রাইসিসকে তিনি মোকাবেলা করতে পারতেন। তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে তারা ওইভাবে মূল্যায়ন করত, উন্নয়নের রোল মডেল হিসাবে, জনগণের জনপ্রিয় নেতা হিসাবে এবং দক্ষ নেতা হিসাবে দেশরত্ন শেখ হাসিনাকে সারা বিশ্ব তাকে মর্যাদার আসনে বসিয়েছিল। আর বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে তারা তো দেশের জনগণের স্বার্থের দিকে তাকায় না, তারা তো দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশকে বিক্রি করে দেওয়া হওয়ার পরও তারা তাদের তাবেদারি করে, তাদের পা চাটে। সুতরাং বাংলাদেশের জনগণ আর যাই হোক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা বিকিয়ে দেয়, দেশের স্বার্থ বিকিয়ে দেয়, দেশকে যারা বিদেশিদের দখলে পরিণত করার জন্য, বিদেশিদের অভয়ারণ্যে, জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করতে চায়, যারা জঙ্গিবাদদের, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদেরকে যারা সমর্থন করে বাংলাদেশের জনগণ, তাদেরকে কোনোভাবেই কোনোদিন ভোট দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং বাংলাদেশের মানুষ এই অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের উপরে ভরসা করে, দেশরত্ন শেখ হাসিনার উপরে আস্থা রাখে। সেই আস্থায় বিশ্বাস করে আমি বলতে পারি অচিরেই দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সমর্থনে, অংশগ্রহণে এবং দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে, মানে আওয়ামী লীগের সেই গ্রাম থেকে ওয়ার্ড, গ্রাম, এমনকি ইউনিট পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায় ধাপে ধাপে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষদেরকে এখানে সমবেত করবে। আমরা তারপরে ধাপে ধাপে কর্মসূচির মধ্য দিয়ে অচিরেই অনতিবিলম্বে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আপনি বলতে এই অশুভ শক্তি, এই মুহূর্তে আপনারা দলকে পুনর্গঠন, সারা দেশের কমিটিগুলা নতুন করে করা, এইগুলা নিয়ে অগ্রাধিকার দিচ্ছেন এইগুলাকে। আমরা প্রচারকে আরো প্রসারিত করতে চাই। দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে দেশের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে তুলে ধরা এবং আরো যে পরিকল্পনাগুলো ছিল সেইগুলোকে তুলে ধরা। অর্থাৎ জনগণ তো তার সুফলগুলো দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে ভোগ করেছে, সেইগুলোকে তুলে ধরা এবং সেইগুলোকে সেই কাজগুলোকে কারা গত 2 বছর ধ্বংস করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আজকে জনস্বার্থের বিষয়গুলোকে তুলে ধরা। আজকে হামের টিকা নাই, 2 বছর দায় নেই। আজকে আমাদের শিশুরা, আজকে পর্যন্ত আমি যতটুকু 3 শতাধিক শিশু ইতিমধ্যেই জীবন দিয়েছে। এটা তো এক ধরনের, এই শিশু মৃত্যুকে যদি আমি বলি, এটাকে এক ধরনের হত্যা করা হয়েছে, এক ধরনের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায় কার ঘাড়ে? অবৈধ ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসরদের ঘাড়ে যাবে, এবং তাদের কারণেই হয়নি, এবং তারই ধারাবাহিকতা বর্তমান সরকারও তো এই দায় থেকে এড়াতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের কাছে উদ্বুদ্ধ করার জন্য প্রচার করা,
অতীতের কর্মকাণ্ড, ফ্যাসিস্ট ইউনূসের কর্মকাণ্ড, বর্তমান যারা সরকারে আছে তারা কি করছে, এই জিনিসগুলোকে তুলে ধরে গ্রামে গঞ্জে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে, হাটে বাজারে গঞ্জে এই যে বাধা আছে, বিপত্তি আছে, গ্রেপ্তার আতঙ্ক, মব সন্ত্রাস আছে। এটা তো আগেও যা ছিল এখনো তাই আছে। 2 বছর আগে 5ই আগস্টের থেকে 24 সালের 5ই আগস্ট থেকে যে সন্ত্রাস শুরু হয়েছে, সেই সন্ত্রাস, সেই নৈরাজ্য তো বন্ধ হয়নি, সেটা তো এখনো আছে। এখনো আমাদের লক্ষাধিক নেতাকর্মী কারাগারে, এখনো আমাদের লক্ষ কোটি নেতাকর্মী আত্মগোপনে, এখনো তারা মিথ্যে মামলায় জর্জরিত। আমি তো বলতে পারি এখনো আমাদের 5% নেতা কর্মী সমর্থকও তাদের ঘরে বসবাস করতে পারে না, তারা ঘরে ঘুমাতে পারে না। যারা জামিন পেয়েছে তারাও বাড়িতে যে বসবাস করতে পারে না। তারা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই যে মবের যে রাজত্ব, মব সন্ত্রাসের যে কর্মকাণ্ড, এমনকি প্রতিদিনই আমরা দেখেন এখনো দেশে নাকি অভিযান চলছে। এই অভিযানগুলো কিসের উদ্দেশ্যে? সন্ত্রাসীদের কিন্তু গ্রেপ্তার করা হয় না, খুনিদের কিন্তু গ্রেপ্তার করা না, খুনিদের রক্ষা করার আইন করা হয়, ইনডেমনিটি দেওয়া হয়, কিন্তু খুনিদেরকে, লুটেরাদেরকে এবং যারা চাঁদাবাজ, যারা বিখ্যাত এবং যারা প্রকাশ্যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। এই অবস্থার ভিতর দিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমিত পরিসরে এই নিষিদ্ধ করার পরও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা, যারা দলের কাছ থেকে শুধুমাত্র দলের কাছে আশা করে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে বিশ্ব সভায় সম্মানের জায়গায় দেখতে চায়, জাতির পিতার মর্যাদা তারা রক্ষা করতেছে, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ তারা গড়ে তুলতে চায়, রক্ষা করতে চায়। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে অভিমান নিয়ে আছে, কিন্তু অভিমান থাকলেও তাদের কিন্তু প্রত্যাশা চাওয়া পাওয়ার কিছু নেই। তাদের ভালোবাসা কিন্তু বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের প্রতি আছে, তাদের আস্থা, তাদের বিশ্বাস, তাদের ঐকান্তিক শ্রদ্ধা এবং ভালোবাসার নেত্রী হলো দেশরত্ন শেখ হাসিনা। সেই জায়গাতে আমাদের তৃণমূল নেতাকর্মীরা প্রচার চালানো এবং বিভিন্নভাবে দলকে শক্তিশালী করা, তরুণ প্রজন্মকে, নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা, এমনকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আজকে যে জনজীবনের যে দুঃখ কষ্ট, যেগুলো মানুষকে বেঁচে থাকার সমস্ত সম্ভাবনাগুলো একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখান থেকে মুক্তির পথ দেখানো, সেখান থেকে জাগরণের পথে নিয়ে আসা। সাংগঠনিক যে পুনর্বিন্যাস, সাংগঠনিক কার্যক্রমকে যে নতুন রূপ দেয়, এটাতে আর কতদিন লাগতে পারে আপনাদের? দেখুন, রাজনৈতিক সাংগঠনিক কোনো কর্মকাণ্ডই তো করা যাচ্ছে না। নিষিদ্ধ করে আওয়ামী লীগকে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, সেক্ষেত্রে কি সাংগঠনিক কর্মকাণ্ড কতটুকু করা যায়? বাস্তবতাটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের নেতাকর্মীরা গ্রামে গঞ্জে থেকে কমিটিগুলো পুনর্গঠনের কথা বলছেন। আমাদের দলের বিভিন্ন পর্যায়ে আপনি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ সকল সহযোগী সংগঠন কিন্তু তাদের দল সংগঠনগুলোকে তারা যেখানে কমিটি নাই, যেখানে কমিটি কার্যকর নেই, সেই জায়গাগুলোতে নিয়ে তারা কাজ করছে। এবং আমার মনে হয় অচিরেই এই কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে, আরো সুগঠিত হবে। তাতে জনগণের সংগঠন শক্তিশালী হলে তার কর্মদক্ষতা, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু সমস্ত কিছুই কিন্তু যুদ্ধ অপরাধীরা, ৭১-এর দালালরা এবং সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা এবং যারা লুটেরা, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, তারা কিন্তু দেশটাকে এখনো জিম্মি করে আছে। এই অবস্থার ভিতরে, এই প্রতিকূলতার ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধুমাত্র প্রাণের টানে বাংলাদেশ মাতৃকার প্রতি তাদের ভালোবাসা, দেশপ্রেমিক, এই কারণেই তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, কিছুটা হলেও তারা চালিয়ে যাচ্ছে। এখন যদি এটাকে আপনারা মনে করেন আওয়ামী লীগ চাইলে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা চাইলে
যে তারা আন্দোলন করতে পারে। হ্যাঁ, আন্দোলনকারী কামী দল হলো আওয়ামী লীগ। করে তার সফলতা অর্জনকারী দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের ঐতিহ্য আছে, বাঙালির যত অর্জন আছে সকল অর্জনের সাথে, বাংলাদেশের অর্জনের সাথে আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এটা যেমন সত্য, মানুষের আস্থার জায়গাটা ওই জায়গাতে, কিন্তু বললেই রাতারাতি আন্দোলন হয় না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের জনসমর্থন অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে দেশরত্ন শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগ সরকারের প্রতি বাংলাদেশের মানুষের অনেক সমর্থন বৃদ্ধি পাচ্ছে, এবং এই জনপ্রিয়তা, এই জনসমর্থন যে বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়েই কিন্তু পরাজিত শক্তি এবং দেশবিরোধী গোষ্ঠী তাদের পরাজয়ের পথ, তাদের সরে দাঁড়াবার পথ তৈরি হচ্ছে। এবং জনগণের কে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনা জানেন কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে গণতান্ত্রিক আন্দোলনের সফলতা ফিরিয়ে আনতে হয়। তার যে দীর্ঘ ইতিহাস আছে, অভিজ্ঞতা আছে, এবং বাংলাদেশের মানুষদেরকে উনি ভালোভাবে চেনেন। সর্বশেষ একটা বেশ কিছুদিন আগে বক্তৃতায় বলেছিলেন, অকার্যকর পুরনো নেতৃত্ব বাদ দিয়ে তিনি গ্রাসরুটের সক্রিয় নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন, বেশ আগে বলেছিলেন। এটার কোনো অগ্রগতি আছে? সেটাই তো গ্রাসরুটের মানে কি, সব জায়গাতে আমাদের দলকে গ্রাসরুট থেকে আরম্ভ করে সব পর্যায়ে আওয়ামী লীগের দলকে গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে। যারা আপনি জানেন এত দীর্ঘদিনে এই সময় তো আমাদের অনেক নেতৃবৃন্দ ঝরে পড়েছে, অনেকে মারা গিয়েছে, ন্যাচারাল মৃত্যু। অনেকে এই মব সন্ত্রাসীদের এই যুদ্ধ, এই 5ই আগস্টের পর থেকে অনেক নেতাকর্মী বিভিন্নভাবে মৃত্যুর মুখে শহীদ হয়েছে, এটাও আছে। এবং অনেক জায়গাতেই আমাদের কমিটি আমরা করতে পারি নাই, নানা কারণে, নানা ক্ষেত্রে আমাদের তো ব্যর্থতা তো আছেই। সেই জায়গাগুলো আমরা এখন দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই হচ্ছে, এবং এই কাজ চলছে। আপনি ইতিমধ্যে ছাত্রলীগের বিভিন্ন জেলায় বিভিন্ন কমিটি হচ্ছে, যুবলীগও বিভিন্ন জায়গায় কমিটি করছে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও কমিটি করছে। আপনি জানেন ইতিমধ্যেই 1 মে দিবসে শ্রমিকরা কিন্তু একেবারেই আমাদের এই সংগঠনটি ভেঙে পড়েছিল, কিন্তু 1 মেকে ঘিরে দেশরত্ন শেখ হাসিনার ডাকে তারা একটি ভার্চুয়াল বিরাট একটি আলোচনা সভা করেছে। মে দিবসে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে ঐক্যবদ্ধ হয়েছে। এমনই একইভাবে কৃষক লীগ তাদের কৃষি সংগঠনকে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। আপনি দেখবেন সুনামগঞ্জের হাওর এলাকাতে, এমনকি নেত্রকোনাতে, এমনকি বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য কৃষকদেরকে রাষ্ট্রীয়ভাবে যে ধরনের সাপোর্ট দেওয়া হতো সেগুলো করার জন্য তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে, জনদাবিগুলো তারা তুলে ধরছে। কিন্তু আপনি দেখেন, গতকালকেই আমি একটা পত্রিকাতে দেখলাম যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে কোনো ধরনের ভর্তুকি আর দিবেন না, প্রণোদনা দেওয়া হবে না। এটাই যদি হয় লক্ষ্য, তো সেক্ষেত্রে কি হবে? মার্কিন বাণিজ্য চুক্তিতে আছে সেটা। এটা যদি মার্কিন বাণিজ্য চুক্তি হয় আর সেই চুক্তি যদি আমরা মানি, তাতে সেক্ষেত্রে কি হবে? কৃষি সেক্টর ধ্বংস হয়ে যাবে। তাতে কি হবে? আমরা আমাদের দেশের অবশ্যম্ভাবী, মানে আমরা কখনোই এটা আশা করি না, প্রত্যাশা করতে পারি না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কখনোই এটা ভাবতেও পারে না। দুর্ভিক্ষ হবে। এই বাণিজ্য চুক্তি মেনে নেওয়া মানি হলো বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য। সেটা কিভাবে সম্ভব? বাংলাদেশের মানুষের আমেরিকাতে খাদ্য সামগ্রী কিনে এনে তাদের দেওয়া মূল্যে আমরা খাদ্য কিনে আনবো, সেই খাদ্য সরবরাহ করে আমাদের এই 17 কোটি উপরে মানুষ, তাদের কি বাঁচানো সম্ভব? 42,000 কোটি টাকার কৃষি পণ্য কিনে আনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই চুক্তি অনুসারে। বাংলাদেশের আয় কত টাকা? বাংলাদেশের বছরলি আমাদের আয় কত? আমরা কি দিয়ে আনবো? তার মানে কি আমাদের দেশ বন্ধক রেখে বানাতে যে টাকা লেগেছে এর চেয়ে বেশি টাকায়
14টা বোয়িং কেনার চুক্তি হয়েছে কয়েকদিন আগে। এগুলো সবই তো নতজানু, এগুলো তো সবই হলো যে ক্ষমতা বসার জন্য, এই ধরনের ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় বসে থাকার জন্য, চেয়ারে ধরে থাকিয়ে থাকার জন্য এই ধরনের অসম চুক্তি। এই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবেও না। এখন সময় আসতেছে বাংলাদেশের মানুষ দেশ বিরোধী চুক্তির বিপক্ষে, সারা দেশের মানুষ কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। সময় বেশি দূরে লাগবে না, বেশি দিন দরকার হবে না। আমাদের আন্দোলন ঘোষণা করার আগেও জনগণ কিন্তু রাস্তায় নেমে পড়বে। জনগণ আর যাই হোক বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দিবে, এটা মেনে নেবে না। যারা বলতো দিল্লি না ঢাকা, আজকে তারা বাংলাদেশকে কাদের এই স্লোগান দিয়ে দিয়ে বিভ্রান্ত করে তারা বাংলাদেশকে কাদের কাছে, আমেরিকার কাছে বিক্রি করে দিল। আর আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া মানে আমরা বাংলাদেশের মানুষ চুপ হয়ে যাবে, কিছু করবে না। বাংলাদেশের মানুষ তো আর ক্ষমতা চায় না, বাংলাদেশের মানুষ তো চায় তার অধিকার। বাংলাদেশের মানুষ তো প্রধানমন্ত্রী হতে চায় না সবাই। সময় শেষ হয়ে এসেছে, অনেক ধন্যবাদ। আপনি 1 মিনিটে শেষ বক্তব্যটা রাখতে পারেন, আপনি আজ কি সংযোজন করতে চান? ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের মানুষ আজ অতীতের যে কোনো সময়ের চাইতে আজকে অনেক অনেক ঐক্যবদ্ধ। সেটা দেশ মাতৃকার টানে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর এই বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একমাত্র মানুষ, নেতা, যিনি মানবতার মা, যিনি গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি বাংলাদেশকে ভালোবাসেন, তিনি দেশপ্রেমিক নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য তিনি তার জীবন উৎসর্গ করার জন্য সবসময় তিনি প্রস্তুত ছিলেন এবং তিনি তার দক্ষতা দিয়ে সে কাজটি তিনি করেছেন। এবং তাকে বিশ্বাসঘাতকরা এবং মেটিকুলাস ডিজাইন করে যারা দেশরত্ন শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়েছে, সেই অশুভ শক্তিকে অনত বিলম্বে বিদায় করে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটি পর্যায়ের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মী দেশরত্ন শেখ হাসিনার অনন্য নেতৃত্বে, অসাধারণ নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এবং এই সত্যকে বিশ্বাস করে আপনাকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে হটিয়ে জনতার শাসন, গণতান্ত্রিক শাসন, উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা, মূল্যবোধকে রক্ষা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে। আবার জাগ্রত বীর বাঙালি জেগে উঠবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।